আজকে আমাদের 17 নাম্বার পর্ব ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটি প্রোডাক্ট লিস্ট করতে পারেন, মানে পোস্ট করে আপনি ওইটা দিয়ে মার্কেটিং করতে পারেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আরো বেশি সেল আনতে পারেন। যেমন বায়ার আপনাকে বলেছে যে আমার এটা প্রোডাক্ট তো তুমি খুব সুন্দর করে মার্কেটিং মানে করেছো, প্রোডাক্টটা লিস্ট করেছো, এখানে সবাই দেখতেছে, ভালো লাগতেছে আমারও, তুমি সুন্দরভাবে কাজটা করতে পারছো, তো তুমি আরেকটা কাজ করে দাও, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা তুমি বেশি পরিমাণ মানুষের কাছে মার্কেটিং করে দাও, যা খরচ হবে সেটা হচ্ছে যে আমি দিব। এরকম কিছু আপনাকে যদি বায়ার বলে, মানে বুস্ট করতে যদি বলে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সরাসরি চলে যাবেন আবারও আপনার পেজে, যাওয়ার পরে যে পোস্টটা আপনি করেছিলেন ওই পোস্টটা আপনি ওপেন করবেন, করার পরে নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বুস্ট বাটন আছে। ওকে, তো আমরা এই বুস্ট বাটনে ক্লিক করব। তার আগে আমরা কিছু কথা বলি, এই বুস্ট করলে কি সুবিধা, এই বুস্ট করলে আমরা কি ফ্যাসিলিটিস পাচ্ছি ফেসবুকের কাছ থেকে। তো আমরা যে সাধারণত যদি একটি প্রোডাক্টকে হচ্ছে যে মার্কেটিং করি, তাহলে দেখা যাচ্ছে 100 জন মানুষ যদি দেখে, আমরা বুস্ট করে কিছু টাকা দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে আমরা ওটা 500 জন মানুষকে দেখাতে পারবো, তার মানে 5 গুণ বেশি। ঠিক আছে, আমরা বুস্টের মাধ্যমে 5 গুণ বেশি সেলার পাবো, 5 গুণ বেশি সেল আনতে পারবো। আমাদের যে পার্সোনাল পেজ আছে, পার্সোনাল প্রোডাক্ট আছে, যেটা আমরা বেশি বেশি বিক্রি করতে পারবো। সো যদি আপনাকে বায়ার বলে যে তুমি মার্কেটিং 100টা প্রোডাক্ট আমার লিস্ট করছো, এর জন্য তোমাকে আমি $100 দিলাম, ঠিক আছে, তুমি এখন আমাকে একটা কাজ করে দাও, সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট তুমি বেশি বেশি মানুষের কাছে সেল করে দাও, মানে বুস্ট করে দাও, সেই জন্য তোমাকে এক্সট্রা আমি হচ্ছে যে $50 দিব, আর যা খরচ পড়বে ওটা তো আলাদা হবে। তোমার যদি $500 খরচ লাগে, সেক্ষেত্রে $500 আমি তোমাকে দিব, আর এক্সট্রা ভাবে তোমাকে আমি $50 দেব। তাহলে কি হলো, আপনি সব মিলিয়ে $150 একটা করলেন, আর বাদ বাকি যে খরচটা হলো সেটা আপনাকে বায়ার দিল। সো খুবই ইজি এবং খুবই সিম্পল। ঠিক আছে, এই কাজগুলো করার পরে আপনার এই কাজটা খুবই ইজি হয়ে যাবে, মানে এই যে লিস্টিং এর যে কাজটা বা প্রোডাক্ট বুস্ট করা যে কাজটা, এটা খুবই ইজি হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা লাইক, কমেন্ট, শেয়ার সবকিছুই দেখতে পাচ্ছি যে এখন 0 বর্তমানে আছে। তো আমরা কি করব, বুস্ট পোস্টে ক্লিক করব। ওকে, এটা বুস্ট করার জন্য যা খরচ সেটা বায়ার দিবে, আগেই বলে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আই অ্যাপসে ক্লিক করব। তো তারপরে এখান থেকে আমাদেরকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে, যেগুলো আপনারা করে নেবেন, আর আমি বলে দিচ্ছি কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল বাজেট $10 থেকে আমরা শুরু করতে পারবো। তারপরে এখানে আমাদের অডিয়েন্স টাইপ সবকিছু চলে আসবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো যে আসলে আমরা কিভাবে এটা সেটআপ করব। তারপরে বুস্ট নামে ক্লিক করলে আমাদের এটা বুস্ট হয়ে যাবে। তো ওকে, আমরা উপর দিকে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমাদের কি আছে, অটোমেটিক চেঞ্জ যে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এখানে আমাদের যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করব, একটু ওয়েট করবেন, যেহেতু নতুন আপডেট সেই জন্য যাই অটোমেটিক লাইক আর হচ্ছে যে মোর মেসেজ, যাই হোক ওটা উপরে যেটা আছে ওটা আপনারা রাখবেন, অটোমেটিক রাখবেন, কোনো সমস্যা নাই, সবকিছুই হবে। তো এখান থেকে নো বাটন আছে, আমরা এখান থেকে এখানে ক্লিক করব, নো বাটনের এই জায়গাতে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে যে কল নাও যেটা বাটনটা আছে ওটা আমরা অ্যাড করে দিব, বা এখান থেকে সাইন আপ, সেন্ড মেসেজ, যে কোনো একটা কিছু অ্যাড করে দিব। এখান থেকে আমরা সেন্ড মেসেজটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, মানে বুস্ট হওয়ার পরে এগুলো শো করবে। তো এখানে কি বলছে আমাদেরকে, আমাদের সেন্ড মেসেজ এটা অ্যাড হয়েছে। আচ্ছা, অ্যাড ক্যাটাগরি অ্যাড করতে বলতেছে, এটা আমরা ওপেন করে দিলাম অ্যাড ক্যাম্পিংটা। তো ওপেন করার পরে এটা আমাদের চলে আসছে পোস্টটা এখানে। ঠিক আছে, তারপরে নিচের দিকে চলে আসবো আমরা, এখানে অডিয়েন্স ডিটেইলস। ঠিক আছে, আমরা কোথায় কোথায় এটা মার্কেটিং করব, নিচের দিকে এটা শো করতেছে। আমি চেঞ্জ করব, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। অডিয়েন্স, এটা আপনাকে এরিয়া, ঠিক আছে, এরিয়া সিলেক্ট করতে হবে যে আমরা কোথায় আসলে এটা মার্কেটিং করব। যেমন আমরা আমাদের বাসার আশেপাশে একটি দেখা যাচ্ছে যে হসপিটাল তৈরি করছি, যে হসপিটালের আমরা মার্কেটিং করতে যাচ্ছি। তো আমরা যদি এটা মানে অনেক বেশি দূরে দূরে মার্কেটিং করে ফেলি বা অন্য অন্য দেশে করি, তাহলে তো আর আমাদের এই হসপিটালে মানুষ আসবে না। আমাদের কি করতে হবে, ওই হসপিটালের চারপাশে, ওই হসপিটাল থেকে 100 কিলো দূরে, 120 কিলো দূরে, 50 কিলো দূরে, তাহলে আমাদের ওই অডিয়েন্স গুলো আমরা পাবো। তো এখানে আমাদেরকে অডিয়েন্স এরিয়া সিলেক্ট করতে বলবে, এবং অডিয়েন্স বয়সটাও সেগুলো সিলেক্ট করতে বলবে। তো আমরা এখানে কলম যে বাটনটা আছে ওখানে ক্লিক করবো। ওকে, খুবই ইজি, এগুলা জাস্ট সবাই পারবে। আপনি এই পোস্টটা কার কাছে দিতে যাচ্ছেন, এখানে ওম্যান মানে শুধুমাত্র আপনি ম্যান মানে পুরুষের কাছে, নাকি শুধুমাত্র মহিলার কাছে, নাকি অল। ঠিক আছে, তো আপনি এখানে অলই সিলেক্ট করবেন, কারণ পুরুষ মহিলা তো এটি এখানে হয় না। আর আপনি যদি কোনো মহিলাদেরই দেখা যাচ্ছে যে পার্সোনালি কোনো একটা জিনিস করতেছেন, মার্কেটিং করতেছেন, তাহলে আপনি ওম্যান সিলেক্ট করবেন, বা পুরুষের যদি হয় তাহলে আপনি পুরুষেরটাই সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে এখানে অল দেওয়াটাই বেটার। ওকে,
আর আপনি মানে হচ্ছে যে আপনি কত থেকে কত বয়সের মধ্যে এখানে হচ্ছে যে আপনার অডিয়েন্স চাচ্ছেন, মানে কত থেকে কত বয়সের মধ্যে আপনার মানুষের কাছে এটা পৌঁছাবে। তো আপনার এখানে 18 থেকে 65 পর্যন্ত আমার দেওয়া আছে, এটাই থাক, এটাই বেটার। 18 থেকে 65 বেটার, ওকে। তারপর এখান থেকে আমাদেরকে লোকেশনটা সিলেক্ট করতে হবে, আমরা কোন লোকেশনে এটা সেল করতে যাচ্ছি। তো আমি আমার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি রাজশাহী। ওকে, রাজশাহী বাংলাদেশ ডিভিশন বাংলাদেশ লিখে দিলাম। তো এখানে দেখবেন যে এখানে কিন্তু এটা চলে আসবে, ওকে। সো এই যে একটা আছে, এটা আমরা ক্লোজ করে দিতে পারি, কারণ এইটা ইউনাইটেড স্টেট লেখা আছে, বা এমনিতেই ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা সেভ যে অডিয়েন্স লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে চলে আসছে এটা, ওকে। সো ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ, আরো কিছু আছে নাকি দেখি একটু, না আর কিছু নাই এখানে দেওয়ার মতো, আর কিছু নাই। আর উপরেরটা আমরা ইউএস এরটা এখানে করে দিব। আমরা চাইলে শুধুমাত্র এক জায়গাতে না, এখানে আমরা ঢাকা দিতে পারি, রাজশাহী আর ঢাকার মধ্যে এটা হচ্ছে যে মার্কেটিং হবে, রাজশাহী এবং ঢাকা, ওকে। একটু লোড নিচ্ছে। ঢাকা, ঢাকা কোন জায়গায়, ঠিক আছে, ঢাকা ডিভিশন বাংলাদেশ এখানে দিতে পারি, দিয়ে দিলাম, ওকে। তো এটা আমাদের কয় জায়গাতে মার্কেটিং হবে, 2 জায়গাতে। এটা কত কিলোর মধ্যে হবে সেটাও কিন্তু দেখাচ্ছে এখানে, ঠিক আছে। 25 কত কিলো, এটা মেবি আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে, কত মাইলের মধ্যে হবে। যাই হোক, এটা মেবি এখান থেকে সিলেক্ট করা যায় কিনা আমি জানি না, এই সম্পর্কে আমার তেমন ধারণা নাই। তো 2 জায়গাতে মার্কেটিং হবে, আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব, ওকে। তো এটা সেভ হয়ে গেছে। তো কি হইলো আমাদের, আমরা হচ্ছে যে কোন এরিয়াতে এটা আমরা প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি সেই এরিয়াটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখন অ্যাড এখানে অ্যাড, আপনি যদি নিউ ক্রিয়েট করতে চান তাহলে করতে পারেন, আমাদের তো একটা অ্যাড ক্রিয়েট করা আছে। সেখানে এখন কতদিন পর্যন্ত আমাদের এটা হচ্ছে যে মার্কেটিং হবে, মানে কতদিন পর্যন্ত আমরা এই অ্যাডটা রাখতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। 5 দিন রাখতে যাচ্ছেন নাকি 10 দিন রাখতে যাচ্ছেন, এখানে আমাদের ইন ডেট দিতে হবে এবং স্টার্ট ডেট, দুইটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো আমরা যেটা করব, মনে করেন এখানে আমরা 1 দিনের জন্য করব বা 2 দিনের জন্য করতেছি, মাইনাসে ক্লিক করে সর্বোচ্চ কি বলছে, ads that run for at least 4 day get better result। আচ্ছা, 4 দিন করলে আমরা একটা বেটার রেজাল্ট পাবো, ঠিক আছে। এখানে বলতেছে আমরা 1 দিনের জন্য করতে পারি, সমস্যা নাই। তো আমি এখান থেকে 4 দিনই দিয়ে দিচ্ছি। তারপরে আমরা হচ্ছে যে এখানে এটা ইন করব কবে, মানে হচ্ছে যে আমরা এটা যেহেতু আজকে শুরু করতেছি, একদিন তো ইন করতে হবে। তো ইন ডেটটা আমরা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে সিম্পল আমরা নিচের দিকে চলে আসবো, আমাদের বাজেটটা এখানে দিতে হবে, আমরা কত বাজেট দিয়ে আমরা এটা মার্কেটিং করতে যাচ্ছি। যেমন $10 আছে, আমি যদি এখানে একটু বাড়াই দিই এটা $20 হয়ে গেল, এখানে যদি আমি একটু বাড়াই দিই $40 হয়ে গেল। তো $40 আমি এখান থেকে কত অডিয়েন্স পাবো, মানে হচ্ছে যে আমরা $40 দিয়ে যে মার্কেটিং করতেছি, আমরা কতজন এর কাছে এটা পৌঁছাতে পারবো সেটা দেখি। আমরা একটু হয়তো উপরে দেখতে পারবো বা নেক্সট পেজে গেলে দেখতে পারবো, এখানে দেখাচ্ছে না, যাই হোক। মোটামুটি আমাদের সবকিছু ওকে। এখন এটা হচ্ছে যে সবকিছু ওকে থাকলে আপনি এখান থেকে যে সিম্পলি নিচের দিকে চলে আসবেন, বাজেট বুস্ট অপশনটা আসতেছে না, যাই হোক আমি এখানে মেবি আরো কিছু সেটিং আছে আমার যেগুলা করা হয়নি। তো আমাদের সবকিছু যখন ওকে হবে, হ্যাঁ এখানে দেখেন সবকিছু ওকে, আমাদের ডিউরেশন টাইম সবকিছু আমরা ওকে করেছি। $40 আমরা এটা করতে যাচ্ছি। কত অডিয়েন্স পাবো যেটা এখানে দেখাচ্ছে না, যাই হোক দেখানোর কথা ছিল, আমি এর আগে দেখেছিলাম যে দেখায়, এখানে পোস্ট দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা পোস্ট নাও যেটা আছে এখানে আমরা যদি এখন ক্লিক করে দিই, তাহলে আমাদেরকে সরাসরি পেমেন্টের অপশনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমরা কিভাবে এখানে পেমেন্টটা করব, এই যে $40 আছে এটা আমাদেরকে পেমেন্ট করতে হবে, সাবমিটিং ইউর অ্যাড। সো আমরা একটু ওয়েট করি, এটা সাবমিটিং হচ্ছে। যেহেতু আমার কোনোভাবে আমি এটা করবো না, যেহেতু এটা দারাজের একটা প্রোডাক্ট, আমি মার্কেটিং করবো না এটা নিয়ে। সো আমি জাস্ট আপনাদেরকে ইয়েটা দেখাই দিচ্ছি, ডেমোটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস ইন রিভিউ চলতেছে, এটা টোটাল, এটা গো টু অ্যাড সেন্টার। আমি এখন সরাসরি অ্যাড সেন্টারে গেলে আমার কার্ড থেকে এটা টাকা কেটে নেবে, মানে এটা টাকা কেটে নেওয়ার পরে আমাকে তারা হচ্ছে যে এটা মার্কেটিং করাবে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করি, তাহলে সরাসরি আমাকে কিন্তু তারা পেমেন্ট সিস্টেমে নিয়ে চলে যাবে, এবং এটা হচ্ছে যে তারা প্রসেসিং করবে, প্রসেসিং করার পরে আমাকে এই $40 আমার কার্ড থেকে কেটে নেবে, এবং এই অ্যাড সেন্টার থেকে আমাকে একটা অ্যাড দেখাবে, এবং সেই অ্যাডটা সবার কাছে সর্বপ্রথম দিবে। এখানে আমার কত টাকার মতো দেখাচ্ছে যেন,
যাই হোক এটা হচ্ছে যে অ্যাড সেন্টার, ঠিক আছে, এখানে চলে আসছে। যাই হোক, এটা আমরা একটা অ্যাড ক্রিয়েট করা কিভাবে করতে হয় সেটা দেখালাম। যেহেতু আমি পেমেন্ট করি না, এই জন্য আমাদের এখানে কোনো কিছু আসবে না, ঠিক আছে। আনএবল ক্রিয়েট লেখা আছে, সবকিছু উল্টাপাল্টা দেখাচ্ছে, ঠিক আছে। যদি আমরা পেমেন্টটা করে দিই তাহলে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের অ্যাডটা চলতে লাগবে। হ্যাঁ, সো এইভাবে আপনি একটি পোস্টকে বুস্ট করতে পারেন। বুস্ট করাটা আমি আপনাদেরকে শিখাই দিলাম কিভাবে একটি পোস্টকে বুস্ট করতে হয়। ওকে, বুস্ট করে আপনি হাজারো অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবেন কিভাবে, সেটা আমরা দেখালাম। তো ফার্স্টে আমাদেরকে কিন্তু এখানে একটা কার্ড অ্যাড করে নিতে হবে, তারপরে আমরা বুস্ট করতে পারবো, তার আগে কিন্তু না। ওকে, যদি আমরা কার্ডটা অ্যাড না করি তাহলে কিন্তু এখানে বুস্ট করতে পারবো না। সো এইভাবে আপনি এখানে বুস্ট করতে পারবেন। আর কার্ড অ্যাড করার জন্য আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। আপনি যখন বুস্ট নামে ক্লিক করবেন, আপনার কার্ডের ডিটেলস চাইবো এবং ডিটেলসগুলো আপনি দিলেই আপনার এখানে কাজটা হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এই পেজটা কিভাবে জমা দিব, আমরা তো এখানে মোটামুটি সব কাজই করলাম। একটা পেজকে হচ্ছে যে আমরা কি করলাম, ক্রিয়েট করলাম প্রফেশনালি, সেটাকে আমরা ডিজাইন করলাম, লোগো, ব্যানার, তারপরে ডেসক্রিপশন সাজালাম, সবকিছু দিলাম। এক কথায় আমাদের প্রোডাক্ট লিস্ট থেকে একদম মার্কেটিং সহ সবকিছু আমরা করলাম। এখন আমরা এটা হচ্ছে যে বায়ারকে জমা দিব, কাজটা জমা দিব। তো বায়ারকে দেওয়ার জন্য, বায়ারকে কখন দিব এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের একটু চালাক হতে হবে। হ্যাঁ, বায়ার যখন আমাকে টাকাটা দিয়ে দিবে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই পেজটা বায়ারকে দিব। সো বায়ার আমাকে অবশ্যই আগে পেড করবে, জাস্ট তার যে অর্ডার ছিল অর্ডার সে কনফার্ম করে নিবে, ডিল সে কনফার্ম করবে, ফাইবার থেকে আমাদেরকে আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড করে দিবে। আমরাও জাস্ট ইনস্ট্যান্ট বায়ারকে এটার যে ইয়েটা আছে, অ্যাডমিন প্যানেল আছে, সেখান থেকে বায়ারকে অ্যাডমিন করে দিব। ইজিলি সবকিছু ইজিলি আপনি করতে পারবেন। ওকে, তো অ্যাডমিন করার জন্য ফার্স্টে আপনি বায়ারের সাথে ফ্রেন্ডলি থাকতে হবে, মানে ফ্রেন্ড থাকতে হবে। বায়ারকে বলবেন তার ফেসবুক আইডিটা দিতে। আপনি ফেসবুক আইডি দিলে ওইখানে আপনি জাস্ট একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে জাস্ট সিম্পল আপনি বা ফেসবুক আইডিটা চাবেন, চাইলে আপনি ওখানে যখন ফেসবুক আইডিটা আপনাকে দেওয়া হবে তখন আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সে অ্যাকসেপ্ট করবে বা আপনাকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে কাজটা আমি দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে বায়ারকে অ্যাডমিন দিবেন। সো অ্যাডমিন দেওয়ার জন্য আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আসার পরে যে দেখতে পাচ্ছেন সেটিং বাটন আছে, আপনি সেটিং বাটনের মধ্যে ক্লিক করবেন। ওকে, মানে আপনার টাকা যখন আপনি পেয়ে যাবেন, কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি এখানে সেটিং বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রুল লেখা আছে, আপনি এই পেজ রুলের মধ্যে ক্লিক করবেন। তো পেজ রুলের মধ্যে ক্লিক করলে এখানে একটা সার্চ বার চলে আসবে, আপনি ওখানে সার্চ করবেন, বায়ারের নাম লিখে চলে আসবে, তারপর আপনি এখান থেকে তাকে অ্যাডমিনটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি, ওয়েট করেন। পেজ রুলে ক্লিক করেছি অলরেডি। এই যে ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে যে কোথায়, এখানে আরো অপশন আসার কথা ছিল, এখান থেকে জাম্প টু সেকশন, পেজ রুলেই তো আসার কথা ছিল, একটু এটা আমি দেখি এটা আসলে কোথায় আছে। এই যে আপনি পেজ রোলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে জাম্প টু সিলেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট সিম্পল আপনার বাইরে যদি ইমেল থাকে তাহলে আপনি ইমেল দিয়ে অ্যাড করতে পারেন, আর যদি নাম্বার থাকে নাম্বার দিয়ে আপনি অ্যাড করতে পারেন। এখানে দেখেন বর্তমানে আমি অ্যাডমিন আছি, তো আপনি যাকে অ্যাড করবেন তার হচ্ছে যে এখান থেকে আপনি অ্যাডমিন দেন না কি দিবেন, এটা আপনাকে এখান থেকে এডিটরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি মনিটর দিতে পারেন, তারপরে অ্যাডভাইজার দিতে পারেন, অ্যানালাইটিক্স দিতে পারেন, অ্যাডমিন দিতে পারেন। তো আপনি অ্যাডমিন দিয়ে দিবেন যাতে করে সে সব কাজ করতে পারে। ওকে, তো এখান থেকে যখন আপনি সার্চ করবেন তার নাম লিখে বা হচ্ছে যে এখান থেকে তার ইমেল টিমেল দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন সে এখানে চলে আসবে। ঠিক আছে, দেখি আমার নাম লিখে কোনো আইডি পাই নাকি আমি। এই যে অনেকগুলো আইডি চলে আসতেছে, তো আমি যদি এই আইডিটা মনে করেন আমার আইডি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অ্যাড করতে বলতেছে, এডিটরে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে অ্যাডমিন দিব। ঠিক আছে, অ্যাডমিন দিলে এটা কি সেট ইনি অ্যাডমিন হয়ে যাবে এটা। ঠিক আছে, এই পেজের অ্যাডমিন থাকবে, এটাও থাকবে। আমাকে পরে বায়ার চাইলে এখান থেকে এডিটরে ক্লিক করে সে আবার আমাকে এখান থেকে রিমুভ করে দিতে পারে। ঠিক আছে, তো এটা তার একদম ব্যক্তিগত ব্যাপার, সে যদি আমাকে রিমুভ করে দেয় আমি রিমুভ হয়ে যাব এবং সে আমাকে রিমুভ করতে পারবে। সে তাকে যখন আমি অ্যাডমিন দিব, মেন অ্যাডমিন, সে আবার আরেকজন অ্যাডমিনকে অ্যাড করতেও পারবে, রিমুভও করতে পারবে। তো অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, আমি অ্যাড করতেছি না। ওকে, তো এভাবে আপনি একটি পেজ জমা দিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর কাজ শেষ।
এরপরে থেকে আমরা নতুন কাজ স্টার্ট করব ডেটা এন্ট্রি নিয়ে। আশা করা যাচ্ছে আপনারা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করতে পেরেছেন এবং আমরা একটি উদ্যোগও নিয়েছি যে আমরা আসলে এখনই মার্কেট প্লেসে কাজ স্টার্ট করে দিব, যেহেতু আমাদের মার্কেট প্লেসে কাজ স্টার্ট করার সাথে সাথে আমরা কাজ পাবো না, আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমরা একসাথে কাজও শিখলাম, মার্কেট প্লেসে আমরা অ্যাক্টিভও থাকলাম, সেক্ষেত্রে আমাদের কাজও শেখা শেষ হইলো, আমরা কাজও পাইলাম, আমাদের ইনকামও হইলো। সো আমরা সব দিক দিয়ে ভেবে চিন্তে দেখলাম যে আসলে মার্কেট প্লেসে কাজ করাও আমাদের পক্ষে মানে অনেক অনেক জরুরি, ঠিক আছে? এই জন্য আমরা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, ফাইবার সম্পর্কে সকল ভিডিও নিয়ে ইনশাল্লাহ এরপরে থেকে আমরা করতে পারি। ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমরা পোস্ট করব, একটি বিজনেস পেজ ক্রিয়েট করব, ক্রিয়েট করতে হয় কিভাবে এটা নিয়ে আমরা পোস্ট করব, মানে একটা গিগ তৈরি করব এবং বায়ারকে হচ্ছে যে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েটর হিসেবে, বিজনেস পেজ ক্রিয়েটর হিসেবে আমরা হচ্ছে যে করব, সাজেস্ট করব যে আমাদের কাছ থেকে যাতে ক্রিয়েট করে নেয়। ওকে, ফাইবারে আমরা এরকম একটা গিগ তৈরি করার চেষ্টা করব, দেখি তারপরে আমরা এটা আমাদের অফিস থেকে যদি নির্দেশনা আসে তাহলে শুধুমাত্র করব। লাস্ট ভিডিওতে আপনাদেরকে জানাই দিলাম। আসলে এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা ভেবে দেখলাম যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে 2 4 5 মাস আমাদেরকে অবশ্যই ধৈর্য দিয়ে থাকতে হবে, তাছাড়া আমরা কাজ পাবো না, আমরা যত বড়ই হচ্ছে যে এক্সপার্ট হই। কারণ বর্তমানে আপনারা একটু লক্ষ্য করবেন যে চাকরির সেক্টরেও যদি আমরা যাই, আপনি যতই যোগ্য হন না কেন, আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে, আপনাকে অবশ্যই ভাইভা দিতে হবে, আপনাকে অবশ্যই হচ্ছে যে অ্যাডমিশন ফর্ম করতে হবে, জমা দিতে হবে, ওটা তুলতে হবে, একটা সময়ের ব্যাপার আছে সবকিছুতেই। আপনি যত এক্সপার্ট হন, ঠিক আছে, আপনাকে পরীক্ষা করে তারপরে নেওয়া হবে। তো ফাইবারটাও ঠিক এরকমই, আপনার অবশ্যই আপনার স্কিলটা আপনাকে ফাইবারকে বোঝাতে হবে, তারপরে আপনি কাজ পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল এবং ফেসবুক মার্কেটিং বিদায়, আল্লাহ হাফেজ। তো এরপরে আমরা নতুন কাজ শুরু করব, তবে কি নিয়ে শুরু করব এটা যেহেতু ডিসিশন দেওয়া যাচ্ছে না, ডেটা এন্ট্রি এই কাজটা আছে, কিন্তু আমরা ফাইবার নিয়েও কাজ স্টার্ট করে দিতে পারি। ওকে, আপনাদের ভালোর জন্যই হবে এটা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।